আমার নামে সরাই দিছে আমি নাকি জামাত ইসলামে যোগ দিছি। আর আজকে সরাই দিছে ভুল বুঝিয়েন না, এই বিএনপি, এই জামাত, এই সরমনাই, এই দল, এই সেই দল, যে যে দল করো আমাদেরকে ভুল বুঝো না। আর ভুল বুঝলেও কিছু আসে দেয় না। মুজাহিদরা সন্ত্রাস, মুজাহিদদেরকে যে সন্ত্রাস বলে হে হলো আস্থা নাস্তিক মুরতাদ বেঈমান। বড় হুজুর বললে বড় হুজুর, ছোট হুজুর বললে ছোট হুজুর, সাধারণ বললে সাধারণ, আর এলিট পার্সন বললে এলিট পার্সন। মুজাহিদরা হলো আল্লাহর সৈনিক। ঠিক কিনা হুজুর? আমার রসুল মুজাহিদ ছিল। ১৬ লক্ষ সাহাবী, আমার মতো দান্দাবাজ বক্তা ছিল না, আমার মতো দান্দাবাজ প্রতারক ছিল না বেড়া। ১৬ লক্ষ সাহাবীর ১৬ লক্ষ আমার মতো ইমামা ছিল না, খতিবা ছিল না, মুতামিমা ছিল না। ১৬ লক্ষের ১৬ লক্ষ সাহাবী মুজাহিদ ফি সাবিলিল্লাহ ছিল। কি মুজাহিদ? মন্দিরে টেয়া দেওয়ার মুজাহিদ নি? না না বেড়া, ভুল বুঝিস না, সশস্ত্র মুজাহিদ ছিল। তোমরা যে মুজাহিদের কথা বললে থরথর করি কাঁপো, হুজুর ইয়ে তো জঙ্গি না। তো রসুল জঙ্গি ছিল, আমি জঙ্গি হলে অসুবিধা কি? জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। আমার রসুল যোদ্ধা ছিল কি ছিল না? আমার রসুল যোদ্ধা ছিল না? রসুল জিহাদ করে নাই? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ না পড়লে আবার পড়েন, কালকে গিয়ে আবার সিরাত পড়বেন। রসুল ১৩ বছর দাওয়াত দিছে, ১০ বছর জিহাদ করছে। আজকে জিহাদের বয়ান নিষিদ্ধ কেন? কিরে, স্বৈরাচারের আমলেও জিহাদ নিষিদ্ধ, এখন দেখি ডক্টর ইউনূসের আমলেও নিষিদ্ধ। আবার নতুন করে যারা ক্ষমতায় আসবো বাপ, তারাও কয় আমাদের নিকটে জিহাদ নিষিদ্ধ। তোমরা কি মৌলবাদ নিষিদ্ধ, জিহাদ নিষিদ্ধ, উগ্রবাদ নিষিদ্ধ এগুলা বলে বেড়াইতেছে। কোরআনে সুন্নায় জিহাদের কথা আছে না নাই? জিহাদ কিয়ামত পর্যন্ত চলবো, তুমি সান্দু কিয়ামত পর্যন্ত থাকবে না। তোমার ক্ষমতা টিকবে কি টিকবে না তার কোনো গ্যারান্টি দেখছি। ৯ বছর ক্ষমতাসীন, ১০ বছর জেলখানা। কথা কয় না? ৫ বছর এমপি সাহেব, আর ৫ বছর বাড়ি গাড়ি কারখানা সব জায়গায় আগুন। ঠিক নয় কি? আমরা এই ক্ষমতায় বিশ্বাসী না, আমরা রব্বুল আলামিনের ক্ষমতায় বিশ্বাসী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। তার বিধান এই জমিনে বাস্তবায়ন হবে। আমি নবী বাঁচতেও পারি, শহীদও হইতে পারি, গুমও হইতে পারি, খুনও হইতে পারি, কিন্তু আমার আল্লাহর দিন বুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। এটা হতে হবে মুমিনের কথা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তোমরা চাইলে আমাদেরকে ভোট দিও না, কিরে ঠিক না হইলে রাষ্ট্রের প্রধান না, বিশ্বের মোড়ল হইলেও জাহান্নামী। মাসালা পরিষ্কার করো, আগে ইমান বাঁচাও। কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বলতেছ, তাহলে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার মা, তোমার বোন বেপরদা কেন? কোরআন সুন্নাহর ভিতরে নারীরা ওড়না ছাড়া ঘুরতে পারবে? কোরআন সুন্নাহ অনুযায়ী নারীরা পরপুরুষের সামনে সমাবেশ মিটিং করতে পারবে? কোরআন সুন্নাহ অনুযায়ী এই নারী আর পুরুষ একাকার হয়ে চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি হতে পারবে? তো যেই দলই করো, কোরআন সুন্নাহ যদি ধরো, তাহলে তো তোমার নারী মুখ খুলে পরপুরুষের সামনে যাওয়ার অনুমতি নাই। এটা তো কোরআন সুন্নাহ অনুমোদন দেয় না। তো তোমরা ইসলামী দলের নামে তোমাদের দলের ভিতরে মহিলারা মুখ খুলে, কেউ কেউ বুক খুলে, কেউ কেউ টাইট ফিট কাপড় পরে এরপরে সমাবেশ করতেছে, বক্তব্য দিতেছে, এটা কি ইসলাম অনুমোদিত? কথা বলে না কেন? কিরে, মহিলারা কি পরপুরুষের সামনে যেতে পারবে? তো তাহলে সভা সেমিনারে যে বক্তব্য দিতেছে, হাত্তাকে হিন্দু মহিলা, খ্রিস্টান মহিলাও ইসলামী দলের সমাবেশে বক্তব্য দেয়। বলে অসুবিধা কি? যেখানে হিন্দু এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে ইসলামী দলের, সেখানে হিন্দু মহিলাও তো হইতে পারে। এই তো, এটা তো হবে, কারণ 33% তো নারীও থাকবে। বাবারা কষ্ট পাইয়েন না, কষ্ট পাইয়েন না রে। আমরাও ইসলাম চাই। এমনি মার খেয়েছি কেন জেলখানায়? বরং তোমরা গণতন্ত্র কইরা মার খেয়েছো। আলহামদুলিল্লাহ, আমরা গণতন্ত্র কইরা মার খেয়ে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে কইরা মার খেয়েছি। জেলে তোমরাও গেছো, আমরাও গেছি। আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলে গেছি, তোমরা গণতন্ত্রের পক্ষে বলে গেছো। এটার নাম হইলো যদি থাকে নসিবে, যেমনে এমনে আসিবে। ঠেকাইতে পারবে না, হক কথা বলবে না, তো মিথ্যা নারী বিষয়ক মামলা খাইয়া ঢুকবে। মামলা তো নিশ্চিত আল্লাহ লিখে রেখেছে। ইরে যা লেখছে এটা কি উঠাইতে পারবা? পারবা না।
ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো সংবিধান চলবে। আপনাদের ইসলামী দলগুলোকে বলেন এই কথাগুলো জাতীয় সেমিনারে বলতে বলেন। যারা ইসলামী দল করেন আছেন তো আছেন, আপনাদের দলের নেতাদেরকে বলবেন যেহেতু আপনারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন কোরআন সুন্নাহর কথা বলে, তাহলে আপনারা জাতীয় সেমিনারে বলেন, আপনাদের গঠনতন্ত্রে লিখেন, প্রত্যেক দলের গঠনতন্ত্র আছে না, সেখানে লিখেন, এবং জাতীয় সেমিনারে বলেন যেখানে এরকম শত শত ক্যামেরা থাকবে, সারা পৃথিবীতে লাইভ হবে, সেখানে আপনারা বলবেন আমাদের বিশ্বাস ইসলাম একমাত্র সঠিক ধর্ম, আমাদের বিশ্বাস মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমাদের বিশ্বাস আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহই হবে একমাত্র সংবিধান, আমাদের বিশ্বাস 71 সালে মারা যাক আর 5 আগস্টে মারা যাক, যারা মুসলমান না তারা কেউ শহীদ না। এ কথা বলতে বলেন, কোনো ইসলামী দল পারবে না। যারা গণতন্ত্র সিস্টেমে ইসলামী দল করে তারা কেউ এ কথাগুলো প্রকাশ্যে বলতে পারবে না এবং গঠনতন্ত্রে লিখতে পারবে না। যদি বলেন পারবে, কোন দল যদি করতে যায় তাহলে পরের মাসে, পরের সপ্তাহে, পরের নির্বাচনের আগে ওই দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। বুঝছো নি মুসলমান? তো তুমি তো আগেই স্যালেন্ডার, ক্ষমতায় যাওয়ার আগেই বলছো আমরা কোরআনকে সংবিধান বানাবো না, সুন্নাহকে সংবিধান বানাবো না। ক্ষমতায় যাওয়ার আগেই 33% নারী সদস্য বাধ্যতামূলক ঢুকাই দিছ। তো তুমি তো নারী নেতৃত্ব আগ থেকেই মেনে নিছ। ইসলাম তো নারী নেতৃত্বের বৈধতা দেয় না। ইসলামে তো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে। তারেক রহমান প্রয়োজনে প্রধানমন্ত্রী হবে, কিন্তু তারেক রহমানের মেয়ে আর বউ ঘরে থাকবে। এটা ইসলামের বিধান। আমরা শেখ হাসিনার আওয়াজ করছি, খালেদা জিয়ার আওয়াজ করছি, এখন তারেক রহমানের আওয়াজ করিয়ে, তারেক রহমান সাহেব আপনার স্ত্রী আপনার মেয়েকে পর্দা করান। কারণ আপনারাও বলছেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে কইছে। তো কোরআন সুন্নাহর ভিতরে আপনার মেয়ে বেপর্দা হয়ে স্ত্রীতে যাবে, এটা সমর্থন করে না। ওমা খালি আওয়ামী লীগের বিরুদ্ধে কইলে ভালো লাগে, বিএনপির বিরুদ্ধে কইলে? আমরা কোন দলকানা না, আমরা ইসলাম প্রিয়। যারা ইসলামের বিরুদ্ধে যাবে, কি জামাত ইসলাম কি শর্ম নাই, কারো ছাড় নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইনও চলবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা নিব না। বাস আপনি করেন, বিএনপি ক্ষমতায় যাক আমার কোনো সমস্যা নাই, জামাত ইসলাম ক্ষমতায় যাক আমার কোনো সমস্যা নাই, শর্মনাই ক্ষমতায় যাক আমার কোনো সমস্যা নাই। মাগার কোরআন সুন্নাহর বিরুদ্ধে অপব্যাখ্যা দিয়া মন্দিরে টাকা দেওয়াকে আমরা সমর্থন করতে পারি না। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়া আপনি বলবেন যে হ্যাঁ আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব না, এই কথাকে আমরা সাপোর্ট করতে পারি না। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়া আপনি আপনার মেয়েকে মাথায় ওড়না ছাড়া জনসমুদ্রে নিয়ে যাইবেন, এটা আমরা সমর্থন করতে পারি না। বাবারা বুঝছেন নি? কথা পরিষ্কার হয়েছে নি? আমরা নবীর ওয়ারিস, তো কি ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি তারা মনে করছেন বাপ ফ্যাট একটা কত বড় রে, দেশি মুরগি, দেশি খাসি, শিং মাগুর খাইয়া হুজুর গেছে ভুললা, ভুলে তো গেছে, হুজুর মরলে না বুঝবো। হক কথা কয়টা কইছে আর দান্দাবাজি কয়টা করছে। আমি আমার কথা কই, আমার কথা, আর কারো কথা কই না, আমার কথা কই। আমি নিজে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো, এই জন্য বলতেছি মুসলমান। ভুল বুঝিয়েন না, এই বিএনপি, এই জামাত, এই শর্মনাই, এই দল, এই সেই দল, যে দল করো, আমাদেরকে ভুল বুঝো না। আর ভুল বুঝলেও কিছু আসে দেয় না। কথা যদি কোরআন সুন্নাহ মুআফিক হয়, আপনি কে? আপনি কোন বড় হুজুর, কোন ছোট হুজুর, কোন প্রধানমন্ত্রী, কোন সুপার পাওয়ার, কোন ক্ষমতাশীল, কোন বিরোধী দল, কার পক্ষে আমেরিকা, কার পক্ষে ইন্ডিয়া, এগুলো দেখার টাইম নাই। কথা কোরআন সুন্নাহ মতো হয়েছে কিনা এটা দেখবেন। কোরআন সুন্নাহ মতো না হলে আমারও ধরে ফেলবেন। হুজুররা আছে, ওস্তাদদেরকে বলবেন নবীরে ধরেন, ধরে আধা ঘন্টা পিটান, কোনো অসুবিধা নেই। পিটনিটা অলরেডি খাইছি, আরো খাইতে রাজি আছি, তবে কোরআন সুন্নাহকে পরাজিত হইতে দিব না ইনশাআল্লাহ। তৈয়ার আছো মাধবদীর মুসলমান? যুব সমাজ তৈরি আছো তো?